হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। অফিসিয়ালি আপুইয়া মোহনবাগানে জয়েন করলো। তো মোহনবাগানের তরফ থেকে তো এখনো অবধি কোনো রকম অফিসিয়াল নিউজ আসেনি, তবে মুম্বাই সিটি এফসির তরফ থেকে এই নিউজটা কিন্তু চলে এলো আজ কিছুক্ষণ আগেই। তো তোমরা জানো যে মোহনবাগানের তরফ থেকে কোনো প্লেয়ারের নামই কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে না। সমর্থকরা খুবই উদ্গ্রীব হয়ে রয়েছে এবং সমর্থকরা কিন্তু অপেক্ষা করছে কবে মোহনবাগান নাম ঘোষণাগুলো করবে। তো আপুইয়া যে কনফার্ম হয়েছে তোমাদের কিন্তু 4-5 দিন আগেই আমি জানিয়ে দিয়েছিলাম। একদম অবিশ্বাস্যভাবে তাকে তুলে এনেছে মোহনবাগান। তার আসার কোনো সম্ভাবনাও ছিল না আগের দিন রাত অবধি, কিন্তু পরের দিন সকালে পুরো খেলা ঘুরে যায় এবং আপুইয়া কিন্তু মোহনবাগানে জয়েন করে এবং তার শৈশাবোধও হয়ে গেছে। একটা বিশাল পরিমাণ ট্রান্সফার ফি কিন্তু মুম্বাই সিটি এফসিকে দিতে হয়েছে এবং তার পরিবর্তেই কিন্তু আপুইয়াকে মোহনবাগান পেয়েছে এবং আপুইয়ার সাথে কিন্তু একটা বড় ডিল করেছে মোহনবাগান। তো এই নিউজটা 4-5 দিন হয়ে গেল, এখনও অবধি কোথাও থেকে অফিসিয়ালি কিন্তু জানানো হচ্ছিল না। তো আজ সকালেই কিন্তু আপুইয়া কলকাতায় চলে এসেছে এবং তারপরেই আশা করা গেছিল যে আজকের মধ্যে হয়তো কোনো নিউজ আসবে, কিন্তু আজকেরও মোহনবাগানের তরফ থেকে অন্তত কোনো নিউজ আসেনি। মোহনবাগানের তরফ থেকে না এলেও মুম্বাই সিটি এফসি তাদের সমস্ত অফিসিয়াল জায়গাগুলো থেকে কিন্তু জানিয়ে দিয়েছে আপুইয়া মোহনবাগানেই যাচ্ছে এবং মোহনবাগানের নাম মেনশন করেই তারা লিখেছে যে আপুইয়া মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছে এবং তারা মোহনবাগান কিন্তু তাকে নিয়ে নিয়েছে এবং আগামীর জন্য শুভেচ্ছা। তো মোহনবাগান না জানালেও কিন্তু অন্যান্য ক্লাবের তরফ থেকে কিন্তু নিউজগুলো অফিসিয়ালি চলে আসছে। হয়তো মোহনবাগান কালকের হয়তো জানিয়ে দেবে, আপুইয়ার নিউজ দিয়ে হয়তো মোহনবাগান শুরু করবে, কারণ মুম্বাই সিটি এফসি যেহেতু জানিয়ে ফেলেছে অলরেডি। তো মোহনবাগানের আর লুকিয়ে রাখার কোনো বিষয় নেই, তো মোহনবাগানকেও জানাতে হবে। তো দেখা যাক আপুইয়ার খবর মোহনবাগানের তরফ থেকে কবে অফিসিয়ালি আছে। তো এটা কিন্তু একটা দারুণ খবর মোহনবাগান সমর্থকদের জন্য যে আপুইয়ার খবরটা কিন্তু কনফার্ম চলে এসছে। এরপর চলে আসি আরও একটা নিউজ, সেটা হচ্ছে মোহনবাগান সই করিয়ে নিল আরও একজন তরুণ প্লেয়ারকে। তিনি হচ্ছেন মিজোরামের প্লেয়ার ফ্রেডি লালরুয়াতফেলা। তো মোহনবাগান জানো যে কিছুদিন আগেই আইজল থেকে আরও একজন প্লেয়ারকে নিয়েছিল এবং তাকে কিন্তু মেডিকেল টেস্টের জন্য পাঠিয়েছিল। তো তিনি কিন্তু মেডিকেল টেস্টে ফেল হওয়ার জন্য তাকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয় মোহনবাগান। তিনি ছিলেন আই লিগের টপ স্কোরার এবং খুবই প্রতিশ্রুতিমান একজন প্লেয়ার, কিন্তু তাকে যেহেতু পাওয়া যায়নি তাই জন্য মোহনবাগান কিন্তু এবার মিজোরামেরই আরেকজন প্লেয়ার, যিনি কিনা আজকেরই আপুইয়ার সাথে এসছেন মোহনবাগানে এবং তারও মেডিকেল টেস্ট বাকি রয়েছে। তো তিনি কিন্তু জয়েন করছেন মোহনবাগানে এবং তাকে কিন্তু জেনারেলি মোহনবাগানের রিজার্ভ দলের জন্যই রাখা হবে, অর্থাৎ কলকাতা লিগ বা ডুরান্ড কাপে যে মোহনবাগানের স্কোয়াডটা খেলবে সেখানে হয়তো তাকে দেখা যেতে পারে। তো তিনিও খুবই প্রতিশ্রুতিমান একজন প্লেয়ার এবং তোমরা যদি আইজলের যে জুনিয়র দল সেখানে তোমাকে খেলতে দেখতে পারবে। তো সেই প্লেয়ারকে কিন্তু মোহনবাগান তুলে নিয়ে এসছে। তো এটা কিন্তু একটা ভালো একটা দিক, কারণ মোহনবাগান এই জুনিয়র প্লেয়ারদের নিয়ে ভাবনা চিন্তা করছে। এর আগে বেশ কিছু ভালো ভালো জুনিয়র প্লেয়ারকে সই করিয়েছে ভবিষ্যতের দল গড়ার জন্য এবং এরাই কিন্তু পরবর্তীকালে মোহনবাগানের ব্যাকআপ হবে বা মোহনবাগানের চালিকা শক্তি হবে। এরা যদি আস্তে আস্তে খেলে খেলে নিজেদের প্রমাণ করতে পারে সেক্ষেত্রে আইএসএলও সুযোগ পাবে এবং সেখান থেকে কিন্তু নিজেরা প্রতিষ্ঠিত হতে পারবে। তো দেখা যাক মোহনবাগান এই প্লেয়ারগুলোকে ভবিষ্যতে কিভাবে ইউজ করে।